Join into simple sentence by using nominative absolute. দুটো ক্লাস হয়ে গেছে, আমরা শিখেছি কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্য জয়েন আমরা করেছি সিম্পল সেন্টেন্সে। তৃতীয় যে রুল, সেই রুল কি না, বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট বিষয়টা কি বা কখন ব্যবহৃত হয়, যেমন আমরা পার্টিসিপেলে জেনেছি যে কোনো কাজ আগে পরে বোঝাচ্ছে, অর্থাৎ যে ক্রিয়ার কাজটা আগে সম্পন্ন হয়েছে সেই ক্রিয়াটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানিয়েছি। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট কথাটা আমরা কখন ইউজ করব, বা নমিনেটিভ অ্যাবসলিউট রুলটা আমরা কখন ব্যবহার করব? যখন দেখব যে দুটি ক্রিয়া পূর্বে সম্পাদিত হয়ে গেছে, দুটি ক্রিয়া পূর্বে সম্পাদিত হয়ে গেছে। এই পূর্বে সম্পাদিত দুটি ক্রিয়ার মধ্যে যে ক্রিয়াটা আগে ঘটছে সেই ক্রিয়াটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বানাতে হবে। এই নমিনেটিভ অ্যাবসলিউট বানাবো কি করে? নমিনেটিভ অ্যাবসলিউট বানাতে গেলে হ্যাভ এর সঙ্গে আইএনজি যোগ করে পরে যে মেন ভার্বটা থাকবে সেই মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যাকে আমরা V3 বলে জানি, ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ কি আসছে? হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে একটা বিষয় জেনে নেওয়া দরকার যে দুটি ক্রিয়ার মধ্যে যে ক্রিয়াটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বানাবো সেই ভার্বটা যদি প্যাসিভ হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্রিয়া হয়, তাহলে কিন্তু রুলের একটু পরিবর্তন আনতে হয়। তখন কি হয়? প্যাসিভ ক্রিয়া হলে হ্যাভিং প্লাস বিন, বিডব্লিউএন, এরপর ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে। হ্যাভিং বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই হলো নমিনেটিভ অ্যাবসলিউট। কি রকম ব্যবহারটা? দ্য রেইন স্টপড, বাক্যটার মধ্যে কি রয়েছে? দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমেছিল। পিপল কেম আউট অফ দেয়ার হাউসেস, মানুষজন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। যখন আমরা পার্টিসিপল ইউজ করেছিলাম সেখানে দেখেছিলাম কি যে দুটো বাক্যের সাবজেক্টটা সেম ছিল। এই নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু সেম হবে না, দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট হবে। যেমন এখানে রেন প্রথম বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট পিপল, দুটো সেম সাবজেক্ট কিন্তু নয়। টেন্স দেখি, ভার্বের ফর্মগুলো কি? স্টপ রয়েছে, এখানে কেম আউট ফ্রেজাল ভার্ব রয়েছে, কেম আউট। তাহলে স্টপড, বৃষ্টি থেমেছিল, মানুষজন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। কোন ক্রিয়াটা সম্পাদিত? এই দুটি ক্রিয়া এখানে পূর্বে সম্পাদিত হয়ে গেছে, তার মধ্যে যে ক্রিয়াটা পূর্বে সম্পাদিত, তার মানে এটা স্টপড, এইটা আমার নমিনেটিভ অ্যাবসলিউটে যাবে। এটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটে যাবে নি, এটা যাবে। তাহলে একে যদি আমি পার্টিসিপল নমিনেটিভ অ্যাবসলিউট বানাতে যাই তাহলে কি লিখব? হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং, এস টি ও ডবল পি ই ডি, হ্যাভিং স্টপড। খেয়াল রাখতে হবে হ্যাভিং স্টপড যখন নমিনেটিভ অ্যাবসলিউট হয়ে গেল হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, পার্টিসিপলের ক্ষেত্রে যেরকম আমরা সামনে সাবজেক্টটাকে বাদ দিয়েছিল, এখানে কিন্তু সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, তাই আমাকে সাবজেক্টটা লিখতে হবে হ্যাভিং। তাহলে কি? দ্য রেন
হ্যাভিং স্টপড ফুল স্টপের জায়গায় কমা ইউজ হবে। এই দ্বিতীয় বাক্য যেমন ছিল পিপল কেম আউট অফ দেয়ার হাউসেস। এটা সহজ। তাহলে কি আমরা নমিনেটিভ অ্যাবসলিউট কখন ব্যবহার করব না, দুটি ক্রিয়া যখন দেখব পূর্বে সম্পাদিত হয়ে গেছে তখন যে ক্রিয়াটা আগে সেটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বানাবো। দেখব কি যে নমিনেটিভ অ্যাবসলিউট হলো কি হ্যাভ প্লাস আইএনজি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যে ক্রিয়াটা আগে ঘটছে তাকে আমরা কি করলাম হ্যাভিং স্টপড বাক্য অনুযায়ী হ্যাভিং স্টপ করলাম। এটা ভালো করে মনে রাখা উচিত যে বাক্য যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে কিন্তু হ্যাভিং তারপরে বিন যোগ হবে তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়। এটা এই নমিনেটিভ অ্যাবসলিউট যোগ করে বা ব্যবহার করে আমরা দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে সহজেই যোগ করতে বা জয়েন